শোনে কিসের প্রীতি এখন পান চাইলাম পান দিলানা তোমার শোনে কিসের প্রীতি এখন পান চাইলাম পান দিলানা তোমার শোনে কিসের প্রীতি ওগো তোমার সঙ্গে কিসে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা, ছুটির দিন, অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। মনটা খুব বেশি একটা ভালো ছিল না, তাই নিজের মতো করে সময় কাটালাম এতদিন। ফাইনালি মনে হলো যে না, ব্লগ দেওয়া দরকার। তো আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে বাজার করতে হবে, এক জায়গায় বেড়াতে যাব। তো তো আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য চা বানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে মানে খেলাধুলাটা হবে বাচ্চাদের, সেটা মাইল্যান্ড পার্ক, মানে খেলাধুলার জন্য আবার ভাড়া করা হয়েছে। ফুটবল খেলার জন্য এখানে ভাড়া করা যায়। তো সেখানটা আমাদের 2:30-র মধ্যে থাকতে হবে। তো আমার হাজব্যান্ডকে বললাম কি, আমরা চাটা খেয়ে সাপ্তাহিক বাজারটা করে ফেলি, গ্রিন এস্টেটে চলো চলে যাই। আমরা তো একটু সকাল সকাল উঠি, আমাদের দিনটা অনেক বড় থাকে। তো বলো ঠিক আছে। তো চা নিয়ে নিলাম। এখন একটু এদেশে গরমটা কমেছে, সেজন্য একটু ভালো লাগছে। তবে গরম আবার 2-3 দিনের মধ্যে চলে আসবে। আমার খুব পছন্দের মুন্নি আপু, ওনার নামও মুন্নি, আমার নামও মুন্নি আপু, আমার জন্য এই গাছটা পাঠিয়েছে। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম গোলাপ, আমার অর্কিড উইন্ডোর পাশে রেখেছি। তো আপুকে বললাম, আপু সেই গাছগুলো জন্য কেমন হয়ে গেছে। আপু দেখেন পুরাটা ধরেই আমার জন্য পাঠিয়ে দিয়েছে, বলে যে এটা তুমি রাখো। আমার এত পছন্দ হয়েছে, আল্লাহ আপুকে না খায় দেখ, যেন সবসময় আমার জন্য এভাবে গাছ পাঠাতে পারে। তো আমরা দুজন রেডি হয়ে এখন গ্রিন সিটির দিকে যাচ্ছি। সব সময় ভাবি জানেন, আর ব্লগ করব না, ছেড়ে দেব। একদম ডিটারমাইন্ড যে আমি আর দিবই না। এবারও সেটা হয়েছে, এবারও সেটা ভেবেছি যে না, আমি আর দিব না। আমি চ্যানেল কিছুদিন আগে হাইড করেও ফেলেছিলাম, অনেকে হয়তো বা খেয়াল করেছেন, অনেকে মেসেজ করেছেন। কিন্তু আমার হাজব্যান্ড হাইড করতে দেয় না, বলে যে না, তুমি এখানে কথা বললে তুমি কারোর সাথে তো মিশো না, একটু সুস্থ থাকবে। আসলে আমি এ কদিন ব্লগ যে দিইনি, আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। অতিরিক্ত টেনশনে, ডিপ্রেশনে ধরে যায়, তখন মন চায় নিজেকে নিজে মেরে ফেলি। বিভিন্ন রকম টেনশন চলে আসে। কিছু নিয়ে ব্যস্ত থাকলে সে টেনশনগুলো একটু কেটে যায়। তো ফাইনালি আবার ব্যাক করলাম। আমরা গ্রিন সিটে গিয়ে এখন একটু সবজি কিনবো। মুরগির গোস্ত তো একদম রুটিন কিনতেই হয়, আর চোখে যেটা যখন ভালো লাগে কিনতে থাকি। যে ওয়াটারমেলন, আচ্ছা একটু আম, যখন যেটা ভালো মনে হয় সেটা কিনে নিই। তো গ্রিন সিটের কাজ সেরে আমরা একটু মরিসনেও যাব। মরিসনে গিয়ে তারপর বাসায় যাব। আজকে আমাদের সবাইকে গ্রিন কালার পরতে বলেছে, মানে বাচ্চারা যারা ফুটবল খেলা অংশগ্রহণ করবে ওরা জার্সি পরবে। সেটা জাহাঙ্গীরনগর পক্ষ থেকে দেওয়া হবে। তো দেখা যাক, গেলে তো আপনারাও দেখতে পারবেন। আমি অনেক কিছু কেনার সাথে সাথে চেরিটা কিনি, ভালো চেরি পেলে, কারণ আমার হাজব্যান্ডের একটু গাউটের সমস্যা আছে। তো যাদের একটু বাতের সমস্যা বা আমাদের এখানে গাউট বলা হয়, তারা যদি চেরি খান তাহলে সেটা ভালো হয়ে যায়। তো আমি সবসময় ভালো চেরি দেখলে ওর জন্য কিনি। তো আজকেও সেটা করলাম। কেনার পর অনেক বড় বক্স কিনেছি, 1 টাইম ইউজ গ্লাস করে একটু পানি দিয়ে ধুয়ে তারপর দুজনে খেতে খেতে যাচ্ছি। তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি, আমার মানে নিজের কাছেও যেন কেমন লাগছে একটু। আমি আসলে চাই একটু হাসি খুশি থাকতে, আপনাদের সাথে কথা বলতে, কিন্তু উৎসাহটা আমার হাজব্যান্ডের কাছ থেকে শুধু পাই, আর কারো কাছ থেকে সহজে পাই না। বাচ্চাদের কাছ থেকে তো প্রশ্নই ওঠে না। তো মানে একটা সময় পর এসে আসলে উপলব্ধি করা যায় যে জীবনে আসলে আল্লাহ তাআলা ছাড়া কেউ আপন না। সন্তান বলেন, আত্মীয় স্বজন, যাই বলেন না কেন, আল্লাহর কাছ থেকে এসছি, আল্লাহর কাছে যাব। তো
আল্লাহর মনের মতো করে কাজ করলে হয়তো বা আমাদের সবার জন্য ভালো হবে। যাক, তো আজ তো বাংলাদেশে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, এসএসসি পরীক্ষার। তো রেজাল্ট খুব ভালো হয়েছে, যার কাছে ফোন দিই সেই বলে A+ পেয়েছে। অনেক দোয়া থাকবে। এবং লন্ডনেও 20 তারিখে জিসিসি রেজাল্ট দেবে, অনেক দোয়া থাকবে যারা দিয়েছে। এবং সবার রেজাল্ট যেন খুব ভালো হয়, কারণ আমার ফ্রেন্ডের ছেলেমেয়েরা এবার পরীক্ষা দিয়েছে। আমি ওদের রেজাল্টের জন্য খুব আগ্রহে বসে আছি। আজকেও লাউকে নিয়ে আসি, মরিসনে গিয়ে স্যালমন পেয়ে গেলাম, নিয়ে আসলাম। তো আমাদের একটু দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ড বললো যে মাছটা কেটেই তারপর যাও, তা না হলে দেখা যায় কখন আসলাম মাছটা নষ্ট হয়ে যাবে। তো মাছটা কেটে ডিপ ফ্রিজে রেখে, তো আজকে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, সবাই সবার মতো করে কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তো আমাদের এক ভাই আছেন, জুলফিকার ভাই, উনি সবার জন্য বিরিয়ানি নিয়ে যাবেন, তাছাড়া হাবিজাবি অনেকেই নেবেন। তো আমার মনে হলো আমি একটু তাড়াহুড়ায় সবার জন্য চা করে নিয়ে যাই, সাথে বিস্কিটটা নিয়ে যাই। আমার হাজব্যান্ড বলছিল চা কেউ খাবে কি না, তুমি নিয়ে যাচ্ছ। তো আমি একটু সাহস করে 2 ফ্ল্যাক্স চা নিয়ে গেলাম। তো বাচ্চারা তো খুবই এক্সাইটেড। আমি গ্রিন পরেছি, বাচ্চারা ওখানটায় গিয়ে পড়বে, ওরা নিজের মতো করে একটা পড়েছে আর কি। তো আমরা মাইল্যান্ডে যাচ্ছি। মাইল্যান্ড আমার বাসা থেকে খুব বেশি দূরে না তো, আর সবাই তো ফোনের উপরেই থাকে যে আপনারা কোথায় আছেন, কখন আসবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা মাইল্যান্ডে পৌঁছে যাব। এই তো চলে আসলাম। এখন আমরা কার পার্ক করে তারপর শেফিল্ডের কাছে যাব আর কি। তো এখানে দুটো গ্রুপ হয়েছে, এক গ্রুপে তো আর খেলা যায় না, গ্রিন এবং কোরাল রেড কালার। তো আমি চা আনার পর দেখলাম যে না, সবাই খুব উৎসাহ নিয়ে চা খাচ্ছে, এবং চায়ের এত প্রশংসা আমি কোনোদিন আগে শুনি নাই, সত্যি কথা। সবাই বলল যে এত সুস্বাদু চা ওনারা নাকি আগে খায়নি। আমি খুব সিম্পলভাবে চাটা বানিয়েছিলাম, মানে সবাই মন থেকে বলেছে যে আপনি নেক্সট টাইমে শুধু চাই আনবেন, আর কোনো কিছু আনবেন না। যাক, অনেক ভালো লাগলো। আমি তাড়াহুড়ার মধ্যে চা বানিয়ে নিয়ে আসছি, এবং চা বলতে বলতে শেষ, মানে সবাই একবার দুবার করে নিচ্ছে, এত পছন্দ হয়েছে ওনাদের। তো অনেকেই অনেক কিছু নিয়ে আসছে। তো খেলা শুরু হয়ে গেছে। আয়েশা দিয়ান খেলার জন্য জার্সিটা পরে নিল, উপরের পাটটা শুধু গ্রিন কালার। তো ওর আব্বুকেও পড়তে বলেছিল, তো একটু ছবি তোলার জন্য পড়লো, সাইজ মানে বড় সাইজটাও পেলো না। তো আমি বললাম ঠিক আছে, ছবি খুলে তবে তুমি খুলে ফেলো, কারণ টাইটগুলো দেখতে দেখা যায় যে ভালো লাগে না। আর আমার বাচ্চাদের মাশাল্লাহ ওদেরও একটু ম্যান সাইজটাই এখন দরকার হয়, বাচ্চাদের সাইজ ওদের হয় না। তো ওদেরও একটু বড় বড় সাইজ পরালে ওরা একটু স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারে, যেহেতু সামার একটু গরম। তো যাক, সবাই খেলা শুরু করেছে, ছবি তুলছে, মানে অনেক কিছু। আয়েশা দিয়ানকে বললাম যে যাও তোমরা আঙ্কেলদের সাথে খেলো। জাইন আসছে, আমাদের জেবিন আপুর ছেলে, ও খেলার জন্য খুব পাগল। তো আমরা ভাবিরাও খুব গল্প করছিলাম। আমরা তো সবাই সবাইকে চিনি, ভালো লাগে। তবে সবাই আসেনি, মানে কয়েকটা ফ্যামিলি এসছে, মানে সব কিছু মিলে বলা যেতে পারে এখানে 27-28 কি 30 জনের মতো মানুষ হয়েছে। তো এই ভাইও এসছেন, উনি হচ্ছে যুগান্তরের সম্পাদক। তো উনি আমাদের এখানে জেবিনাপুর ইনভাইটেশনে এসছেন। তো আমরাও গল্প করলাম, ভাইয়া অনেক ভালো মানুষ। তো এই তো খেলাধুলা হচ্ছে আজকে, মানে চাপটা বেশি হয়ে গেছে। এই দৌড় দিয়ে যাওয়া, আবার গ্রিনশিট থেকে আসা, আবার সব কিছু গুছানো। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আজকে না গেলে কালকে গেলেও ভালো হতো গ্রিনশিট, আজকে যে কেন গেলাম এত তাড়াহুড়া। আবার আমার হাজব্যান্ড বললো ও একটু পরে একটু হোয়াইট চ্যাপেলে যাব, ওর একটু কাজ আছে। তো আমি বললাম এর মধ্যে তুমি হোয়াইট চ্যাপেলে যাবে? বলে সমস্যা নেই, তোমরা এখানে থাকো। তো অনেক খেলাধুলা হয়ে গেল। তো এখন পুরস্কার বিতরণী এবং ছবি তোলার পর্ব আর কি।
তো পারভেজ ভাই ছিলেন, আরও অনেকেই ছিলেন ভাইয়ারা, আবার অনেকে আসতে পারেননি। তো আয়া সাদিয়ান একটু ক্রুসেন খেলো। তো আমি বললাম যে এই যে কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দিবে, তোমরা বিরিয়ানি খেও, কারণ আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম। তো এখন পুরস্কার দেওয়া হবে, সবার জন্যই মেডেল ছিল, আর বিজয়ী দলের জন্য বড় কাপগুলো দেওয়া হবে। তো জাইন তো ভালো খেলেছে, জাইনকে একটা কাপ দেওয়া হবে, আর ভাইয়া আয়া সাদিয়ানের জন্য রানার্স আপের কাপটা রেখেছে। এই তো অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গ্রুপের সাথে আমরা যখনই যে অনুষ্ঠানে যাই না কেন আমাদের খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড খুব এনজয় করে, কারণ ও ওনাদের সাথে পড়াশোনা করে এসছে, ওর সাথে যায়, ওদের কথাবার্তা সব কিছুতে খুব ম্যাচ হয় আর কি। তো আমাদের এখন আবার প্ল্যান হচ্ছে যে এখান থেকে গিয়ে আমরা সরাসরি আপটাউন পার্কে চলে যাব। সেখানে আবার একটা বাংলা টাউনের মতো হয়েছে, ফুচকা, বিরিয়ানি, চা এগুলো সেল করে, অনেকেই গিয়েছেন আপটাউন পার্ক লাইব্রেরির পেছনে। তো সেখানটায় সবাই যেতে যাচ্ছে। তা আমি আবার বললাম আমার টায়ার্ড লাগছে, এত গরম, মনে হচ্ছে বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে শুয়ে থাকি। তো আমার হাজব্যান্ড বললো যে না চলো যাই, ভালোই লাগবে। আমার বাচ্চারা শুনে বলছে না আমরা তো যাব না, তোমরা আমাদের বাসায় রেখে তারপর তোমরা দুজন যাও। আসলে শুধু আমার বাচ্চারা না, এটা সবার বাচ্চাই এমনটা করে। যখন আমি কমপ্লেন দিই ওদের সম্পর্কে, তখন সবাই আমাকে বলে ভাবি শুধু আপনারগুলো না, আমাদেরগুলো এর চাইতে আরও বেশি করে, ওরা তো আপনার সাথে এখানে বেড়াতে আসে, আমাদেরগুলো তো আসতেও চায় না, এরকম আর কি। তো আয়াসাদেনকে আমি বললাম তোমরা একটু সামনে যাও। ওরা না খুব মানে আয়াস বিশেষ করে খুব লজ্জা পায়, সামনে যেতে চায় না। আমি মানে বলি না তোমার যেতেই হবে। তো পারভেজ ভাই আয়াসাদিয়ানকে মেডেল দিচ্ছে। এই তো আমাদের অনেক ভালো লাগলো। এখন আমরা খাবো সবাই। রাজীব ভাইকে মেডেল পরানো হলো, সুন্দর, সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে। ভাই অসাধারণ খেলছে, অসাধারণ। এখন চয়নের ছেলেকে মেডেল পরানো হবে। চয়নের ছেলের কথাবার্তা আমার খুব ভালো লাগে, মানে তোতা পাখির মতো কথা বলে, অনেক সুন্দর। তাই তো সবাইকে খুশি করানো হলো, এবং বাচ্চারা খুব উৎসাহ নিয়েই ফুটবল খেললো। আর আমার হাজব্যান্ড আবার এর মধ্যে চলে গেল হোয়াইট চ্যাপেলে, ওর অফিসে একটু কাজ আছে সেজন্য গেল। তো যুগান্তরের সেই সম্পাদক ভাইকেও সাথে নিয়ে গেল, উনি হোয়াইট চ্যাপেল স্টেশনে নামবে। তো আমি বললাম যে তুমি একটু ওনাকে নামিয়ে দিও। তো ও আস্তে আস্তে এখনও আরও 20-25 মিনিট লাগবে, যেহেতু মাইল্যান্ড থেকে হোয়াইট চ্যাপেল বেশি দূরে না। তো আমরা সবাইকে চিনি, তো আমরা ভালো এনজয় করছি, আমার বাচ্চারাও এনজয় করছে। সবাই চলে আসেন, সবাই তো প্লেয়ার, এই সবাই যান না, আমাদের তাজিম কই, তাজিম কোথায়, আমার মেন প্লেয়ার কোথায়? আচ্ছা এবার যান, কে কে পড়াই না না আবার বড় তোমাকে মাশাআল্লাহ। আপনি কাউন্টার দেন না, ইয়া বাইতে দেন, ইয়া সাইডে দেন, ইয়া দুই মাহবুব একসাথে। আচ্ছা সেই সাথে ওয়াও জাইন, ওয়াও জাইন খুব খুশি হয়েছে। আসলে বাচ্চা তো, বাচ্চারা একটু প্রাইজ পেলে খুব খুশিই হয়। তো সবাই এখন ওনারা ফটো সেশন করছে, যেহেতু ওনারা সবাই এক ইউনিভার্সিটি, তাই ওনাদের মধ্যে মানে প্রফুল্লতা বেশি। আর আমি হচ্ছি গেস্ট, আমার হাজব্যান্ডের
ওয়াইফ হিসেবে যাওয়া আর কি। তো এই তো এখন আমরা সবাই বিরিয়ানি খাচ্ছি। জুলফিকার ভাই নিজে রান্না করে নিয়ে আসছে। জুলফিকার ভাইকে অনেকে নিকনেম ভুট্টু ভাই বলেন। এটা আমাদের ভাবিকে একটু দেখা গেল। তো এই তো এখন যাওয়ার পথে আর কি ফাইনাল ফটো সেশন। এখন সবাই আমরা আপটন পার্কের দিকে যাব। তবে আমরা একটু বাসায় যাব, বাচ্চাদের রেখে আমরা একটু ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়ে তারপর আবার বের হব। আমাদের বাসা থেকে আপটন পার্ক খুব বেশি দূরে না, তো তাই মানে সব কিছুই সম্ভব। তো ভাইয়া সাদিয়ানকে একটা প্রাইজ দিল, বললো যে না ওদের একটা প্রাইজ নেওয়া দরকার। তো এই তো এখন আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছি। বাচ্চারা খুব এনজয় করেছে। আমি বলি যে তোমরা হ্যাপি তো বাবা? আমি আমার ছেলেদের সাথে মানে খুব সময় কাটাচ্ছি। জব থেকে এসে ওদের সাথে গল্প করা, কোথাও খেতে যাওয়া। যেমন ওরা বললো যে আম্মু আমরা স্পাইডারম্যান দেখতে যাব। ঠিক আছে, আগামীকাল চলো যাই, তোমার যদি ভালো লাগে, তোমরা যদি যেতে চাও। ওরা যেতে চায়। ওদেরকে ফান ফেয়ারে আনা হয়েছে, মানে স্কুল হলিডেতে ওরা যতটুকু ফান করতে পারে। আসলে বাচ্চারা পড়াশোনা ছাড়া যাই বলবেন তাতে ওরা খুশি হয়। তো আমরা বাসায় চলে আসলাম। আয়াসা দিয়ানকে এখন ফ্রেশ করে তারপর ওরা ওদের মতো করে সময় কাটাবে। আর আমরা আবার রেডি হয়ে, আমি তো রেডি আছি, জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়ে যাব আর কি। আমার আপটন পার্কে বাংলা যেই জায়গাটা করেছে সেখানে অত যাওয়া হয় না। দেখা গেল আমার বান্ধবীর সাথে শপিং টপিংয়ে গেলে একটু যাওয়া হতো, হয়তো আমি 2বার গিয়েছি, 2বার কি 3বার। একবার খেলাঘরে গেলাম ভাইয়াদের সাথে। তো আমার হাজব্যান্ডের আমি আবার বের হয়ে গেলাম। আমাদের এখন আপটন পার্ক গিয়ে আবার খেতে হবে, সবাই চাচ্ছে রাতের খাবারটা খাবে সেজন্য। আর আমি তো রাতের জন্য আগেই রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, যে বাচ্চারা রাতে খাবে। আমাদের তো আসলে এখানে আসার কথা না, তবে এটা মানে হঠাৎ করে প্ল্যান হওয়া আর কি। তো সেখানে সবাই তো রওনা হয়েছি, এখন গেলে বুঝতে পারবো যে সবাইকে এসছে নাকি। চলে আসলাম, এই সেই বাংলা টাউন বলা যেতে পারে, নতুন হয়েছিল। এখানে বাংলাদেশি অনেক দোকান, খুব জমজমাট, নিউ মার্কেট গাউসের মতো, চটপটি ফুচকা। তো আমি এসে দেখি এখানে জাকিয়াও এসছে। জাকিয়ার বাচ্চার পরীক্ষা ছিল বলে ও আমাদের ফুটবল ম্যাচে আসতে পারেনি, তবে ভাইয়া ছিল। জাকিয়া পরীক্ষা শেষ করে চলে আসছে। তো জেবিন আপু, তারপর জয়নের ফ্রেন্ড ছিল। তো আমাদের আরেকটা ছোট বোন, ও জব থেকে আসার পথে আমাদের দেখে আমাদের সাথে জয়েন করলো। তো অনেক খাবার অর্ডার করা হলো। ভাবিও বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার মেরুন ড্রেস পরে এসছে। তো একদম পেট কিন্তু ভরা, কিন্তু ওই যে দেখা দেখি তো একটু খাবার নিতে হয়। এই সবটা আমরা বসছিলাম। খাবার ভালো, ওনাদের ব্যবহারও খুব ভালো। তো চা তো এই সময় আমি কখনোই খেতে পারবো না, ঘুম হবে না। তো ওনারা চা খেলেন। তো অনেক গল্প হচ্ছিল, নেক্সট টাইমে কোথায় যাবে সেই কথাই আর কি বলা হচ্ছিল, যে 1 ডে ট্রিপ নাকি 2 দিনের জন্য যাবে এরকম আর কি। তো অনেকক্ষণ গল্প বলা, রাত হয়ে গেছে, 9:45 বেজে গেছে। বললাম যে না চলো। তো এখানে আবার পানের দোকান আছে। তা জেবিন আপুকে বললাম আপু এখানে পানের দোকান ছিল, বন্ধ হয়ে গেছে। বলে যে না চলেন, এখানে একটা পানের দোকান আছে, আমরা যাই। তো জেবিন আপু এখন আমাকে নিয়ে পানের দোকানে যাবে। আসলে ভারী খাবার খেলে, একটু পান খেলে আমি দেখলাম যে ভালো লাগে। তোমার সামনে কিসের প্রীতি, এখন পাঞ্চাইলাম পান দিলা না, তোমার সামনে কিসের প্রীতি। দাঁত সবার দিকে দিয়া এখন পাঞ্চাইলাম পান দিলা না, তোমার সামনে কিসের প্রীতি। জেবিন আপুকে আমি খুব পছন্দ করি, তার মনটা খুব মানে খোলাসা, খুব সহজ সরল বলা যেতে পারে। এমনি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু মনের দিক দিয়ে সে খুব সফট আর কি। তো এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। অনেক বেশি ভালো লাগলো। তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।